জেক্সপো এবং ভোকলেটের অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু এখন সমস্যার বিষয় হয়ে দাঁড়িয়েছে যারা এবছরই মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সেই প্রত্যেকটি পরীক্ষার্থী কিন্তু আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারছে না। তার কারণ কি? কারিগরি ভবন অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে বোর্ড, সেই বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এবছর সম্পূর্ণ ভর্তির প্রক্রিয়াটি বা আবেদনের যে প্রক্রিয়াটি আইটিআই এবং পলিটেকনিক দুটো স্টুডেন্টদের ক্ষেত্রেই একটা কমন পোর্টাল তৈরি করা হয়েছে। যে কমন পোর্টালে শুধুমাত্র অনলাইনে তারা আবেদন করতে পারবে। কিন্তু ফার্স্ট পেজের প্রসেস পার্সোনাল ডিটেলস দেওয়ার পরই যখন সেভ করে নেক্সট পেজে স্টুডেন্টরা যাচ্ছে, সেই মুহূর্তে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক কোন স্কুলে পড়াশুনো করেছে তার ডিটেলস সব কিছু জানার পর যে রেজাল্ট ইনপুটের সেকশনটা আসছে, সেখানে রেজাল্ট না দিলে বা মাধ্যমিক কত নাম্বারের মধ্যে পরীক্ষা হয়েছে সেটা জানতে চাওয়া হচ্ছে, এবং তারপর যে অপশনটা আছে কত নাম্বার তুমি পেয়েছো, উত্তীর্ণ নাম্বার তোমার কত হয়েছে সেটাও জানতে চাওয়া হচ্ছে। সেটা কম্পালসারি কলম করে দেওয়া হয়েছে। তো যারা এবছর প্রশ্ন যে যারা 2024-এ মাধ্যমিক দিয়েছে তারা এখন তাহলে রেজাল্টটা কোথায় পাবে? উইদাউট রেজাল্ট ফর্মটাও সাবমিট হবে না, পেমেন্ট প্রসেসও কমপ্লিট হবে না। এছাড়াও যারা অলরেডি পাস আউট স্টুডেন্ট আছে তারা সমস্ত ডকুমেন্ট সব কিছু আপলোড করার পর, পেমেন্ট আপলোড করার পরও ভেরিফিকেশন স্টেটাসটা এখনো পর্যন্ত পেন্ডিং হয়ে আছে। এই দুটো সমস্যা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমত, আমাদের এই চ্যানেল প্রত্যেক বছরই ওয়েবসাইটের কোনো এরর থাকলে, কারিগরি ভবনেরও কোনো ভুল ত্রুটি থাকলে অনেক সময় সেটাকে হাইলাইট করা হয়। তার জন্য অনেক সময় আমাদেরকেও বিপদে বা অনেক বাধার সম্মুখীন হতে হয়। এবছরও কিন্তু একটা বিষয়, এটা কিন্তু টেকনিক্যাল এরর। যে সমস্ত ওয়েবসাইট ডেভেলপাররা এই ওয়েবসাইটটি করেছেন, আপনাদেরকে একটা ছোট্ট বিষয় খেয়াল রাখা প্রয়োজন যে অন্যান্য বছর প্রথমে আপনারা এই ভুলটা করেন, পরে এটাকে আবার রেকটিফাই করা হয়। স্টুডেন্টরা তো এবছর 2024-এ মাধ্যমিক দিয়েছে, অর্থাৎ তারা অ্যাপিয়ারিং স্টুডেন্ট। প্রথম বর্ষে ভর্তির জন্য সেক্ষেত্রে তারা কিভাবে মাধ্যমিকের রেজাল্টে মানে কত নাম্বার পেয়েছে, অবটেনেড নাম্বারটা কিভাবে তারা দেবে, এটা একবার হলেও আপনাদেরকে সহজভাবে ভাবা প্রয়োজন ছিল। উইদাউট রেজাল্ট, যেহেতু এটা আপনারা কম্পালসারি কলম করে রেখেছেন, রেজাল্ট যদি আমরা কতর মধ্যে পরীক্ষা হচ্ছে জানছি, কিন্তু কত নাম্বার পাবো সেটা যদি আন্দাজে বসিয়ে দিই, সেটা কি সঠিক হবে? পরে কি আপনারা এডিটের অপশন দেবেন? এটাও কিন্তু আপনারা এখনো পর্যন্ত ক্লিয়ার করে দেননি। এই ভিডিওটি যদি কারিগরি ভবনের তরফ পর্যন্ত মানে কারিগরি দপ্তর পর্যন্ত পৌঁছায়, অবশ্যই আপনারা এই ছোট্ট রেকটিফিকেশনটি একটু করুন আর একটু প্রপারলি কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিন যে স্টুডেন্ট বা অভিভাবক যারা চিন্তার মধ্যে রয়েছে বা যারা এই 2024-এই এই মানে মাধ্যমিক পরীক্ষায় বসেছে অথবা উচ্চ মাধ্যমিক সায়েন্স বা তারা ভোকেশনাল থেকে আছে, তারা কিভাবে আবেদন করবে। কারণ তাদেরকে যদি আপনি অ্যাপিয়ারিং অপশনটা না অ্যাড করেন, সেক্ষেত্রে উইদাউট রেজাল্ট কিন্তু ওখানে ফর্ম সাবমিট হবে না এবং পেমেন্ট প্রসেসও কমপ্লিট হবে না। সম্পূর্ণ প্রসেসটা সেন্ট্রাল ওয়াইজ করতে গিয়ে আপনারা কিন্তু খুব ক্রিটিক্যাল করে ফেলেছেন। অন্যান্য বছর যে জিনিসটা হয়, এই যে ডকুমেন্টস ভেরিফিকেশনের কোনো ব্যাপারটা রাখা হয় না, বাট এবছর কিন্তু ডকুমেন্টস আপলোড করার পর সেটা অপেক্ষা করতে হচ্ছে কারিগরি ভবনের তরফ থেকে ম্যানুয়ালি ভেরিফিকেশন হবে, তারপর পেমেন্টটা বা স্টেটাসটা সাকসেসফুল দেখাবে। প্রত্যেকটি স্টুডেন্ট যারা এবছরই মাধ্যমিক দিয়েছো বা আপনারা যে সমস্ত অভিভাবকরা আমার ভিডিও দেখছেন, আপনাদেরকে আমি অনুরোধ করছি, এখনো যথেষ্ট সময় আছে হাতে। আপনারা কিছুটা সময় অপেক্ষা করে যান। আমি নিশ্চিত এই ভিডিওটি যখন কারিগরি দপ্তরের কাছ পর্যন্ত পৌঁছাবে বা ওনারা নিজেদের ভুলটা বুঝতে পারবেন, অবশ্যই এই পোর্টালটি আপডেট করা হবে এবং স্টুডেন্ট তোমরা সকলেও উইদাউট রেজাল্টও আবেদন করতে পারবে। প্রত্যেক বছরই এই ধরনের ছোট বড় একটা বিষয় হয়েই থাকে, বাট আমি আপনাদেরকে বলছি আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। স্টুডেন্ট তোমরা চিন্তা করো না, খুব শীঘ্রই এটা নিয়ে নতুন আপডেট আসছে এবং তোমরা সকলে তখন আবেদন করতে পারবে। এই জাস্ট অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু হয়েছে। তোমরা যদি আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে চাইছো, এখনো অফিসিয়াল ওয়েবসাইটে কোনো লিঙ্ক পাচ্ছ না, আপনারা সমস্ত ভিউয়ার্সরা যদি অভিভাবকও দেখেন, আপনাদেরকে বলবো এই ভিডিওর ডেসক্রিপশনে আপনারা একটা লিঙ্ক পাবেন যেখানে পুরো ডিটেলসটা আমি দিয়ে দিয়েছি। সেই পোস্টের সব থেকে নিচেতে আসবেন, সেখানে অ্যাপ্লাই লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। সেই অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করলেই যে পোর্টাল থেকে আপনাদের এই আবেদন প্রক্রিয়াটি হচ্ছে সেই পোর্টালে আপনারা পৌঁছে যাবেন। স্টুডেন্ট তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটা চেক করো। আর একটা জিনিস, জেক্সপো এবং ভোকলেট স্টুডেন্টদের জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপে চ্যানেল খুলেছি, যেখানে তোমাদের নাম্বার কেউ দেখতে পাবে না, কিন্তু যে কোনো তথ্য আসুক তোমরা সকলে সেটা দেখতে পাবে। তোমরা যদি মনে করো সেই চ্যানেলে যুক্ত হবে, এই ভিডিওর ডেসক্রিপশনে যাও, সেখানে তোমরা যুক্ত হওয়ার যে লিঙ্ক সেটা পেয়ে যাবে। আর আমার সাথে হোয়াটসঅ্যাপে জয়েন হতে ভুলো না।
যদি তোমাদের নাম্বার কম আছে, তোমরা প্রপারলি কাউন্সেলিং করতে চাইছো, সেক্ষেত্রে অবশ্যই তোমরা আমার সাথে এসে দেখা করতে পারো। আমাদের বর্ধমানে অফিস, সোম থেকে শনি কিন্তু অফিস খোলা থাকে সকাল 10টা থেকে 5টা পর্যন্ত। সেই সময় তোমরা আমাদের যোগাযোগ নাম্বারে যোগাযোগ করতে পারো। তো ভিডিও শেষে একটাই বিষয় বলবো, তোমাদেরকে এত মানে চিন্তার মধ্যে পড়তে হবে না, এত কনফিউশনের মধ্যে বা এত চিন্তা কিচ্ছু করতে হবে না। একটু অপেক্ষা করো, অবশ্যই তোমাদের একটা সমাধান আসছে এবং সেই সমাধানটা খুব শীঘ্রই। অন্যান্য বছর অ্যাপেয়ারিং অপশনটা থাকে, বা স্টুডেন্টরা যদি 2024 অপশনটা পাস আউট, ইয়ার অফ পাসিংটা 2024 সিলেক্ট করে, তখন কোনো রেজাল্ট তাদেরকে দিতে হয় না। নর্মালি এই প্রসেসটাই হয়ে আসছে। কিন্তু আমি জানি না যেনারা এই ওয়েবসাইটটা ডিজাইন করেছেন, ওয়েবসাইটটা ব্যাকএন্ডের কাজ করছেন বা ফ্রন্ট এন্ডের সিস্টেমটা তৈরি করছেন, আপনাদের এই ছোট্ট একটা বিষয় মাথায় রাখা প্রয়োজন ছিল, যে উইদাউট রেজাল্ট কোনো স্টুডেন্ট তাদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবে না। আমরা লক্ষ্য করলে দেখতে পারি 60% স্টুডেন্টই কিন্তু যারা মাধ্যমিক এবছর দিচ্ছে তারাই কিন্তু আবেদন করে, 40% মাত্র স্টুডেন্ট পাস আউট স্টুডেন্ট আবেদন করে। তাহলে আপনারা, আমি ধরে নিলাম আমার রেশিও যদি ভুলও হয়, কিন্তু যারা এবছর মাধ্যমিক দিচ্ছে তাদের কাছে তো রেজাল্ট নেই, তারা কিভাবে আবেদন করবে? এই বিষয়টা আপনারা একটু ভেবে দেখুন এবং ওয়েবসাইটটা চেঞ্জ করুন, ওয়েবসাইটটা ডেভেলপ করুন। জাস্ট অপশনটা অ্যাপেয়ারিং অপশন দিয়ে দিন, বা যে কম্পালসারি স্টার মার্কসটা আপনারা রেখে দিচ্ছেন সেটাকে, কম্পালসারিটাকে রিমুভ করে দিন, তাহলেই সমস্যা মিটে যাবে। যে মাধ্যমিক কত নাম্বারের মধ্যে হচ্ছে সেটা রাখুন, কিন্তু কত পেয়েছে সেটা তো স্টুডেন্ট এখন জানেই না, তার তো রেজাল্টই পাবলিশ হয়নি। বা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তো সেম বিষয়, সেক্ষেত্রে তারা করবে কি করে? আপনাদের একটু হলেও ভাবা প্রয়োজন ছিল। যাই হোক, এত বড় সিস্টেমটা আপনারা চালাচ্ছেন, একটা ছোট বহুত মিস্টেক হতেই পারে, সেটা রেকটিফাই অবশ্যই করা যাবে। তো তোমরা স্টুডেন্টরা চিন্তা করো না, ওনাদের কাছ থেকে এটা নিয়ে নতুন আপডেট খুব তাড়াতাড়ি আসছে। যখনই তোমরা অ্যাপিয়ারিং স্টুডেন্টরা আবেদন করতে পারবে, তাদের জন্য আমি ডিটেলস ভিডিও জানিয়ে দেবো। ধন্যবাদ।